This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর বাম আমলের রক্তাক্ত ইতিহাস। দেখুন, কথায় আছে বর্তমানকে জানতে হলে ইতিহাসকে জানতেই হবে। ইতিহাসকে ভুলে গিয়ে আমরা বর্তমানকে বুঝতে পারবো না। বর্তমানকে বুঝতে ইতিহাস জানাটা জরুরি সবার। তাই আজকে নির্বাচনের মুখে যখন বাম নেতারা দরজায় দরজায় ঘুরছেন ভোট চাইবার জন্য, আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে বাম আমলের ইতিহাস, রক্তাক্ত ইতিহাস, যে ইতিহাসের প্রত্যেকটি শব্দ রক্ত দিয়ে লেখা। সেই ইতিহাস আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। আমরা আলোচনা করছি বাম আমলের রক্তাক্ত ইতিহাস নিয়ে। দেখুন, বাম আমলের রক্তাক্ত ইতিহাসের কথা বলতে গেলে বারবার আবেগপ্রবণ হয়ে পড়ি। হয়তো অনুষ্ঠান চলতে খানিকটা বিঘ্ন হতে পারে, আমার গলার স্বর ধরে আসতে পারে, আগেই মার্জনা চাইছি। কারণ এই ইতিহাস যারা জানেন তারা প্রত্যেকেই শিউরেতে উঠেছেনই, এবং এই আমলের ছেলেমেয়েরা যারা বামেদের সেই রক্তাক্ত ইতিহাস জানেন না, তারা শুনলেও কিন্তু ভয়ে কেঁপে উঠবেন। সরকারি সন্ত্রাস কাকে বলে বামপন্থী আমল কিন্তু দেখিয়ে দিয়ে গিয়েছে। সরকারি মদতে সন্ত্রাস, সরকারি পুলিশ দিয়ে সন্ত্রাস, সন্ত্রাসের চরম সীমা বামপন্থীরা কিন্তু পার করে গিয়েছিল। মরিচঝাপির কথাই ধরুন না, মরিচঝাপিতে একদল উদ্বাস্তু, দেশভাগের পর বাংলাদেশ থেকে আসা একদল উদ্বাস্তু, তাদের ঠাঁই দিয়েছিল বামফ্রন্ট সরকারই সুন্দরবনে মরিচঝাপির কাছে একটি দ্বীপে। সেই মরিচঝাপির দ্বীপের চারপাশে নোনা জল, সে রুক্ষ জমিতে চাষ হতো না। তার আগে এই উদ্বাস্তুদের কখনো দণ্ডকারণ্যে, কখনো মালকানগিরিতে নিয়ে যাওয়া হয়েছিল। ভোট পাওয়ার লোভে বামফ্রন্ট নেতারা সেই মালকানগিরিতে গিয়ে বলেছিল, তোমরা পশ্চিমবাংলায় আসো, বামফ্রন্টকে ভোট দাও, আমরা তোমাদের স্বর্গরাজ্যে রাখবো। তারা এলেন, সুন্দরবনের ঠাঁই হলো তাদের মরিচঝাপিতে। সেই মরিচঝাপি কিন্তু রুক্ষ জমি, বাজা জমি, সে জমিতে চাষ হয় না। কিন্তু বাংলাদেশ থেকে আসা সেই মানুষগুলো, তারা কিন্তু সেই রুক্ষ জমিতেই ফসল ফলালেন, রাস্তা বানালেন, বাড়ি করলেন, সবটাই নিজেদের উদ্যোগে। মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করলেন, এবং কয়েক বছরের মধ্যেই সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠল মরিচঝাপি, যা একটা সময় মানুষ বসবাসের অযোগ্য ছিল। সেখানে স্কুল হলো নেতাজি স্কুল, সেখানে নাম হলো গ্রামের নেতাজি নগর। সেইখানে তারা কিন্তু সবুজ ফলিয়ে স্বনির্ভর হয়ে উঠল। বামফ্রন্ট সরকার প্রমাদ করল, কি ব্যাপার, এইখানে এরা এত ফুলে ফেপে উঠলো কি করে, কিভাবে উঠলো? আমরা তো কোনো সরকারি সহায়তা করছি না। এই খবরটা যদি বাজারে রাষ্ট্র হয়, তাহলে তো বামফ্রন্ট সরকারের নাক কাটা যাবে। বলা হলো সেখানে আন্তর্জাতিক উগ্রপন্থী কার্যকলাপ চলছে। একদিন রাতের বেলা সেই দ্বীপটাকে ঘিরে ফেলা হলো পুলিশ দিয়ে, বাম ক্যাডার দিয়ে, এবং নির্বিচারে গুলি অগ্নিসংযোগ করে মেরে ফেলা হলো বহু মানুষকে। বহু মহিলা ধর্ষিতা হলেন, বহু বাড়িতে আগুন জ্বলল, নেতাজি স্কুল পুড়ে ছারখার হয়ে গেল, অস্তিত্ববিহীন হয়ে পড়ল এই মরিচঝাপি। তারপর জানেন আরো নৃশংস ঘটনা। এই মরিচঝাপিতে যে মানুষগুলো আহত হয়েছিলেন সম্পূর্ণ মারা যাননি। বেশ কিছু মানুষ তো কোনো রকমে নৌকো, ডিঙি ইত্যাদি করে পালিয়ে বেঁচেছিলেন। সে মানুষগুলো আজও আছেন।
দমদম ক্যান্টনমেন্ট স্টেশন আর দমদম স্টেশনের মাঝখানে মরিচঝাপি কলোনি আজও আছে। সেখান থেকে বেশ কিছু মানুষ পালিয়ে এসেছিলেন, এখন তারা সেখানে বসবাস করেন। যারা সেখানকার বয়স্ক মানুষ তাদের সাথে কথা বললে বুঝবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে মানুষগুলো আহত হয়েছিল, সম্পূর্ণভাবে মারা যায়নি। সেই আহত মানুষের রক্তাক্ত দেহগুলো লঞ্চে করে তুলে নিয়ে যাওয়া হলো, না কোনো হাসপাতালে চিকিৎসার জন্য নয়, বাঘেদের খাবার দেওয়ার জন্য, বাঘেদের খাদ্য করে তাদের জঙ্গলে ফেলে দিয়ে আসা হলো। আধমরা মানুষগুলোকে বাঘের পেটে যেতে হলো। এই হলো বামফ্রন্টের মরিচঝাপির ইতিহাস। বিজন সেতুর কথা জানেন? বিজন সেতু আপনি জানেন, আমাদের গড়িয়াহাটে বিজন সেতু আমরা সকলেই জানি। সেই বিজন সেতুতে একদল আনন্দমার্গী সন্ন্যাসী তারা মিছিল করছিলেন, ধর্মীয় মিছিল। এবার আনন্দমার্গীদের প্রতি রাগ কেন ছিল বামপন্থীদের? কারণ আনন্দমার্গীরা পুরুলিয়া বা আমাদের এই জঙ্গলমহলে খুব ভালো কাজ করছিলেন, মানুষদের লেখাপড়া শেখাচ্ছিলেন, মানুষদের জাগ্রত করছিলেন। ধর্ম যাই থাক, কিন্তু তাদের খাদ্য, তাদের পড়াশুনো, তাদের জামা কাপড়ের ব্যবস্থা করছিলেন তারা। এই আনন্দমার্গীদের বলা হলো ছেলে ধরা, তাই বিজন সেতুর দুপাশ থেকে তাদের ঘিরে ফেলা হলো। বিজন সেতুতে তাদের জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এই হচ্ছে বামপন্থার ইতিহাস। কত বলবো। বানতলার ইতিহাস জানেন? বানতলার ইতিহাস অনিতা দেওয়াল, তিনি তার সরকারি কাজ ছেড়েই ফিরছিলেন, অকুতোভয় মহিলা, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তার মানে বলতে খারাপই লাগছে, জনিতে কাঁচের বোতল ঢুকিয়ে হত্যা করা হয়েছিল। ভাবতে পারেন? ভাবতে পারেন এই রকম অত্যাচার? সিঙ্গুর, নানুর, নন্দীগ্রাম, এগুলো তো আপনারা শুনেছেন। ছোট আঙারিয়া। আসছি সেসব কথায়, ছোট্ট একটা বিরতি নিতেই হবে, ফিরছি তারপর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরলাম বিরতির পর। সত্যি ভারাক্রান্ত লাগছে এইসব কথাগুলো বলতে। যারা আমার মতন একটু পুরনো মানুষ, তারা তো এগুলো জানেনি, আজকের প্রজন্ম জানে না। আজকের প্রজন্মের কাছে কথাগুলো পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। যত বেশি সম্ভব শেয়ার করবেন, আজকের প্রজন্ম জানতে পারবে বামফ্রন্টকে কেন মানুষ আজকে শূন্যে পৌঁছে দিয়েছে। বলছিলাম ছোট আঙারিয়ার কথা। বক্তার মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেতা, তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতৃত্ব বসে মিটিং করছিলেন। বাড়ি শুদ্ধ জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। জননী ইটভাটার কথা আপনারা জানেন। সাইবাড়ির কথা জানেন? সাইবাড়িতে কংগ্রেস করার অপরাধে সাইবাড়ির ছেলেদের খুন করা হলো। খুন করে কত নৃশংস হলে সেই রক্ত দিয়ে ভাত মেখে মাকে খেতে বাধ্য করা হলো। নানুরের কথা আপনারা জানেন। নন্দীগ্রাম, সেটাও জানেন, তবু একটু মনে করিয়ে দিই। নন্দীগ্রামে কৃষি জমি রক্ষা আন্দোলন চলছিল। সেই আন্দোলনকারী অর্থাৎ বামফ্রন্ট সরকার, তারা বলেছিল না কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই শিল্পর ভবিষ্যৎ গড়তে গিয়ে নন্দীগ্রামে জমি অধিগ্রহণের একটা নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশ দেখে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, অর্থাৎ তাদের জমি জমা কেড়ে নিয়ে সিঙ্গুরের মতোই পুঁজিপতি হাতে তুলে দিতে হবে। সেই পুঁজিপতি সেখানে কেমিক্যাল হাত করবেন। এইবার গ্রামের মানুষ গেল ক্ষেপে। তাদের যারই, আপনারও যদি আজকে বাড়িটা চলে যায়, আপনার যে 1 চিলতে জমি আছে সেটা চলে যায়, আপনি ক্ষেপে যাবেন না? কোথায় থাকবেন, কি করবেন? কেউ তো জানে না। হাতে কিছু টাকা দিলেই কি সব হয়ে যায়?
তিল তিল করে গড়ে তোলা আপনার স্বপ্নের বাড়ি সরকার নিয়ে একটা ব্যবসায়ীকে দিয়ে দেবে, মানবেন আপনি? মানেননি নন্দীগ্রামের লোকেরাও। নন্দীগ্রামের গ্রামবাসীরা রুখে দাঁড়ালেন, তারা বললেন যে আমরা 1 ইঞ্চি জমিও দেব না। সেই আন্দোলনে গুলি চালানো হলো। গুলি চালানো তো ছেড়ে দিন, নন্দীগ্রাম আন্দোলনের একজন মহিলা যার পেটে গুলি লেগেছিল, ওই নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, আলেয়া বিবি, তার বাড়িতে আমি গিয়েছিলাম নন্দীগ্রাম ঘটনার পরে পরে। নন্দীগ্রামটা পুরোটাই আমি কভার করেছিলাম। আলেয়া বিবির পেটে গুলি লেগেছিল। তিনি বলছিলেন যে তার শিশু কন্যাকে আছড়ে মেরে ফেলা হয়েছিল। কোনো জায়গা থেকে খবর পাওয়া গেছে যে কোনো বাচ্চাকে একদম পা ধরে চিড়ে ফেলা হয়েছিল। এরকম নৃশংস ঘটনা ঘটিয়েছিল বামফ্রন্ট বছরের পর বছর, দিনের পর দিন। দুর্নীতি তো আছেই, দুর্নীতির কথা ছেড়ে দিন, লোহাচুর দুর্নীতি, চীনের লোহাচুর পাঠানো নিয়ে দুর্নীতি চূড়ান্ত হয়েছিল। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, অসংখ্য কেলেঙ্কারি আছে, সবই পুড়ে গিয়েছে নথি। যখন বামফ্রন্ট সরকার চলে যায় তার আগে বারবার রাইটার্স বিল্ডিংয়ে আগুন লাগতো, নথিগুলো আর পাওয়া যায় না। তাই বামফ্রন্ট এখন ধোয়া তুলসী পাতা সেজে যখন ভোট চাইতে আসে, মনে পড়ে সেই মায়ের মুখ, যাকে তার সন্তানের রক্ত দিয়ে ভাত খাওয়ানো হয়েছিল। আমার মনে পড়ে সেই ভদ্রলোকের কথা। ভদ্রলোকের নাম হচ্ছেন দিলীপ সরকার, যিনি মরিচঝাপি কলোনিতে থাকতেন, রিক্সা চালান। আমি দমদম নাগের বাজার থেকে রিক্সা নিয়ে মরিচঝাপি কলোনির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমার রিসার্চের কাজে। মরিচঝাপি নিয়ে একটা বিরাট রিসার্চও আছে আমার, সেই রিসার্চের কাজে গিয়েছিলাম। সেই দিলীপ সরকার বাবুর সাথে আমি রিক্সায় যেতে যেতে কথা বলছিলাম, গল্প শুনছিলাম মরিচঝাপিতে কি হয়েছিল। তার 16 বছরের এক কন্যা, তরুণী কন্যা, তাকে তিনি আর খুঁজে পাননি। তিনি দুঃখ করছিলেন, কাঁদছিলেন। তারপর তিনি আমাকে সেই মরিচঝাপি কলোনিতে নিয়ে যান এবং মরিচঝাপি কলোনিতে গিয়ে তার সমসাময়িক বেশ কিছু মানুষের সাথে কথা বলান। সেখান থেকেই জানতে পারি মরিচঝাপিতে কি নারকীয় ঘটনা ঘটিয়েছিল। তারপরেও এরা ভোট চাইতে আসে, লজ্জা করা উচিত। অন্তত আগামী 50 বছর মানুষের কাছে নত জানু হয়ে বলা উচিত যে আমরা যে পাপ করেছি সেই পাপের শাস্তি স্বরূপ আমরা নির্বাচনেই দাঁড়াতে চাই না। অনেক বড় বড় কথা বলছেন, তৃণমূল চোর, কংগ্রেস চোর, এই চোর, ওই চোর, অনেক কথা বলছেন। আপনাদের চুরির কথা বললে আজকে সারা দিন কাবার হয়ে যাবে। কিভাবে চাকরি হতো আমরা সকলেই জানি, কিভাবে ব্যাংক লোন পাওয়া যেত, বেকার ভাতা পাওয়া যেত, সব আমরা জানি। আমরা এসব বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। শুধু এখনকার প্রজন্মকে মনে করিয়ে দিতে চাই, বামেদের এই আজকের প্রজন্মকে দেখে, মীনাক্ষী, দীপশিতা, শতরূপ, এদেরকে দেখে বামকে বিচার করবেন না। বামকে বিচার করুন সেই তৎকালীন বাম যারা শাসন ক্ষমতায় ছিল। শাসক বাম কত ভয়ঙ্কর হতে পারে তা আমাদের মতো বয়স্ক মানুষের কাছ থেকে শুনুন, জানুন, তারপরে সিদ্ধান্ত নিন। এই বামেরা যখন ক্ষমতা পাবে তখন তারা কতটা ভয়ঙ্কর নরখাদক হয়ে উঠতে পারে তা শুধু আমরাই জানি। আমরা আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের চ্যানেলের পাশে এসে দাঁড়ান, কারণ চ্যানেলটাকে আটকানোর জন্য বিভিন্ন রকম আক্রমণ হচ্ছে আমাদের ওপরে। শুধু আমাদের কর্মচারীদের কাজে বাধা দেওয়া বা আমাদেরকে বিভিন্ন রকম গালিগালাজ করা তা নয়, আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে আর্থিকভাবে ব্যারিকেড করার চেষ্টা হচ্ছে বিভিন্ন মহল থেকে, যাতে অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি এবং চ্যানেলটা বন্ধ করে দিই। তাই আপনাদেরকে বলেছিলাম আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের কিছু মান্থলি সাবস্ক্রিপশন দিন, যে মাসিক 100 টাকা বা তার বেশি দিয়ে আমাদের সাবস্ক্রিপশন দিন, এবং যাতে আমরা চ্যানেলের খানিকটা সুরাহা করতে পারি। অসংখ্য মানুষ, শতাধিক মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, প্রায় 150 কাছাকাছি মানুষ তারা পাশে এসে দাঁড়িয়েছেন। কেউ 100 পাঠাচ্ছেন, কেউ 200 পাঠাচ্ছেন, কেউ 150 পাঠাচ্ছেন, কেউ বা 2000, 5000 উপরেও পাঠাচ্ছেন। এই যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে তা দিয়ে আমাদের এই এনকে ডিজিটালের পরিবার চলছে। এই পরিবারের সদস্য আপনিও হন, মান্থলি সাবস্ক্রাইব করুন। আমাদেরকে 9830075869 নাম্বারে 100 বা তার বেশি যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি সাবস্ক্রাইব করুন, পাঠিয়ে দিন ইউপিআই করে, গুগল পে, ফোনপে, জিপে করে, অথবা
এই নাম্বারে ফোন করুন, 9830075869। ফোন করুন আমাদের, আমরা বলে দেবো কোন সহজ পথে আপনি আমাদের কাছে আপনার সাবস্ক্রিপশন পাঠাতে পারেন। যারা বিজ্ঞাপন দিয়ে পাশে থাকতে চান তাদেরকেও অনুরোধ করব যে এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে নিন। আমরা এই বিজ্ঞাপন পেলেও আমাদের খানিকটা স্বস্তি হয়, আমরা খানিকটা চালাতে আমাদের সুবিধে হয়। আজ এই পর্যন্ত, রাত্রে দেখা হবে লাইভ অনুষ্ঠানে। একদম ভোটের হাওয়া তরতাজা খবর নিয়ে আসব, যে ভোট কোন দিকে চলছে, কোন গতি প্রকৃতি সারা দেশে। বিজেপি বা এনডিএ, রাদার আমি বিজেপি বলবো না, এনডিএর কি দশা। এতদিন বিজেপির দশা বলেছিলাম, এবার এনডিএর দশা নিয়ে আলোচনা করব আজ রাত্রে। দেখতে ভুলবেন না আজ রাতের অনুষ্ঠানটি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।